আজকে এই ৪৭তম ৪৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের শুভ দিবস। যার চরণ স্মরণ করলে সব অশুভ শুভ হয়, সেই চরণে হল শ্রী গুরুর চরণ। তাই যে কোনো পূজার্চনা করার পূর্বে, বন্দনা করার পূর্বে যার নাম গুণাগুণ কীর্তন করতে হয়, যার চরণ পুজো করতে হয়, সেই চরণই হল শ্রী গুরুর চরণ। তাই এই নরসিংদী দেবাঙ্গন হরিসভা সম্প্রদায় ও দেবাঙ্গনে ভক্তগণের উদ্যোগে এই ৪০ হরিনাম শুভ অধিবাসী আমরা সর্বপ্রথমে শ্রী গুরুর চরণে শরণ নিব। তাই যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি, নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম করুন। জয় রাধে, চলো সবাই গুরু বন্দনা করি। হরে জয় জয়
শব্দাবত্তয় নমো নমঃ। তুলসী প্রণাম মন্ত্রে একটি ভক্তির কথা উল্লেখ আছে, যে ভক্তিটাই আমাকে মুক্তি দিতে পারে। 64 প্রকার ভক্তি, তার মধ্যে মহাপ্রভু আবার 9টা ভক্তিকে প্রাধান্য দিয়েছে। এই 9টা ভক্তি যে কোনো একটা ভক্তি আপনি আশ্রয় করলে যে ভক্তির অন্তর্গত তাহা হলো বিষ্ণু ভক্তি। দুর্গা পুজো করো, মা দুর্গতি নাশ করবে, মঙ্গল করবে। লক্ষ্মী পূজা করলে মা ধন দিবে, সরস্বতী পূজা করলে মা বিদ্যা দিবে, আর তুলসী পূজা করলে মা বিষ্ণু ভক্তি প্রদান করবে। যেই বিষ্ণু ভক্তির অধিকারী না হলে আপনি মুক্তি পাবেন না। এই সংসারে তোমাকে আমাকে যিনি মুক্তি দিতে পারেন তিনি হলেন বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ যাই বলে। তাই গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, দেবতা পূজা করে তুমি যে কর্মফল লাভ করবে স্বর্গে ভোগ করে আবার পৃথিবীতে তোমাকে ফিরে আসতে হবে। আর কেউ যদি একবার আমাকে লাভ করতে পারে তার আর পুনর্জন্ম হয় না। তাই ভগবানকে পাওয়ার যে ভক্তি যিনি আমাদেরকে দান করেন তিনি হলেন মহারানী তুলসী। আপনারা সবাই আমার সাথে মন দিয়ে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন মা সকলকে, আমাদের সকলকে কৃষ্ণ প্রেমের প্রেমিক করে দেন। সবাই মন থেকে কীর্তন করুন। তুলসী Oh
প্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোন থাকলে তাদের চরণে আদাব করিল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারীর শ্রীপাদ পদ্মে। তিনি সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। যাদব ব্রহ্মাণ্ডময় গুরু বিনে অন্য কেহ নয়। গুরু বলে যারে ডাকিস সে মানুষ ডাকে, যারে পাবার লাগে যোগীর এসে শ্মশানে থাকে। তাই শাস্ত্রে কি বলেছে? ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব, আমরা যে স্থানে বসেছি এই স্থানটার নাম দেবাঙ্গ ছিল, এখন নেই। আরে ভাই, 1 ঘন্টা আগেও ছিল, এখন নেই। বলে কেন নেই? যখন আপনারা এসে রাধা কৃষ্ণের নামে ধ্বনি দিলেন, এই জায়গাটা নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তাই আপনাদের কি মূল্য, আপনাদের কি সম্মান, একটু আপনারা বুঝে নেন। আপনাদের দ্বারা নিত্য নিত্য বৃন্দাবন তৈরি হয়। তাই এই নব বৃন্দাবনে
আপনারা সবাই বৈষ্ণব, তারপরে অনন্তগত ব্রহ্মাণ্ডের অনন্ত সাধ গুরু বৈষ্ণব সকলকে আজকের এই আঙ্গিনায় তাদেরকে আহ্বান করতে হবে। কারণ এই মহতী মঙ্গল অনুষ্ঠান বৈষ্ণবের কৃপা ছাড়া মহাপ্রভু সমাপ্ত করতে দেননি। এবং অধিবাসের যাবতীয় অধিবাসে যে মূল তত্ত্বগুলো আছে, ওই তত্ত্ব আছে, সমস্ত কার্য তিনি বৈষ্ণবের হাতে অর্পণ করেছেন। তাই আমরা বৈষ্ণবদেরকে আহ্বান করছি, আপনারা সবাই প্রতি বছর তো মালা গাথ গায়, এবার না হয়তো অন্যরকমের গায়, সবাই একটু শ্রবণ করুন। ওরে বৃন্দাবনবাসী যত Oh
দীনবন্ধু ভবে কর পার। কণ্ঠটা চিকন করা যায়? জানি না সে কত দোষী চরণে তোমার। রামায়ণে পঞ্চবৃত্ত কৃষক নামে একজন কৃষক ভগবানকে বলেছে, যে তুমি কেন আমাকে ভিখারি করেছ? সাজালে কেউ বা রাজা, কেউ বা প্রজা, কাউকে সাজালে পথের ভিখারি, ঠিক না? কেউ রাজা, কেউ প্রজা, কেউ পথের ভিখারি। এটা যার যার কর্ম ফলেই হয়। বাংলার পাগল বিজয় সরকার তিনি বলেছিলেন, আবার যদি পাঠাও রে দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তিনি বলছে, আমি মুচি হলেও সূচি হব, আমি মুচি হলেও সূচি হব, আমার প্রাণ মন যদি কৃষ্ণ অনুরাগী হয়। তাই এই কৃষ্ণ প্রেমের প্রেমে জগতে যিনি নাম আর প্রেম বিলাই দিলেন, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন তিনি নিজে কীর্তন করবেন? ভালো করে খেয়াল করবেন কি বলি। কলির যুগের ধর্ম কি? নাম সংকীর্তন। শুধু কি নাম? নামের সাথে কি লাগাইলেন? সংকীর্তন। কেন সংকীর্তন কাকে বলে? খোল করতাল বাদ্যযন্ত্র দিয়ে কীর্তন করাকে সংকীর্তন। সংকীর্তনের এমন কি গুরুত্ব? আমি যদি সারাদিন মালা জপ করি, আমার কৃষ্ণ নামে চোখের জল আসবে না। কিন্তু কীর্তনে যদি একবার মন দিয়ে আমি কীর্তন শুনি, আর সেই কীর্তনিয়া যদি একবার ভাবের মনে যেতে পারে, মুহূর্তের মধ্যে অসংখ্য ভক্তদেরকে ভাবের রাজ্যে নিয়ে যেতে পারে। তখনই ভক্তদের চোখে আমার কৃষ্ণ নামের জল আসে। কারণ ভগবানকে পেতে হলে রাধারানী যে পরিমাণ কষ্ট করেছে, 100 বছর তিনি কৃষ্ণ হারা হয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। এই রাধা ঋণ, গোপীদের ঋণ শুধিবারে দুই অঙ্গে এক অঙ্গ হল আমার গৌরাঙ্গ। তিনি যে পরিমাণ কষ্ট করেছে, ভগবান যুগে যুগে এসে যেই পরিমাণ কষ্ট আমাদের জন্য করে, তার 100 ভাগের 1 ভাগও যদি কোন ভক্ত ভগবানের জন্য করত, আমার বিশ্বাস তার বাড়িতে ভগবান এসে বসে থাকে। বলে কি কষ্ট গো মা? রাম বনে গেছে 14 বৎসরের জন্য। আমরা কি 14টা দিন বনে থাকতে পারবো? পারব না। রাধাকে কৃষ্ণ বৃন্দাবনে 100 বৎসর রেখে গেছে। যে রাধা কৃষ্ণকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না, সেই রাধাকে কৃষ্ণ 100 বৎসরের জন্য ত্যাগ করে গেছে। আমার মহাপ্রভু কলিতে এসে 24 বৎসর বয়সে বৃদ্ধ মা সচী দেবী
এবং ওনার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যার বয়স 15 কিংবা 16। তাদেরকে রেখে তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেছিলেন আমাদের মতো সন্তানদেরকে উদ্ধার করার জন্য। তাই কলিযুগের সংকীর্তনের পিতা যিনি, আমার গৌরগুণমণি তিনি, ওনাকে ওনার পার্শ্বদগণ সহ এই আসরে আসার জন্য চলো সবাই নয়নের জলে স্মরণ করব। জয় নিত্যা
এই গানের পালা শেষ হইল পোশাক খোলার বাকি। কখন জানি খাঁচা ছাড়ে আমার দেহের পরার পাখি। এই যে কবে এসেছিলাম সব গিয়াছে বলে কাছের কথা মনে হলে ভাসি নয়ন। এই কীর্তন যখন রেবতী সার বাড়িতে ছিল সেখান থেকে আমার এই নরসিংদীর কীর্তনের যাত্রা। যাদের নিয়ে শুরু করেছিল সবাই চলে গেল, তাদের চলে যাওয়ার অর্থ হলো আমারও চলে যাওয়ার সময় হলো। কিন্তু আমি যে যাদেরকে নিয়ে শুরু করেছিলাম এই দেবাঙ্গনের হরিসেবা, নিরঞ্জন বাবু, তুলসী বাবু, আমাদের বাড়ির সাথে স্যারের বাবার নামটা আমার মনে নেই, সবাই চলে গেল তো। কিন্তু আমি যে চলে যাব সে কথা একবারও আমার মনে হয়। আমি নিতাইকে ভুলে গেছি, আমি সারা জীবন দান করে গেলাম, আমি কীর্তন করতে পারলাম। তারপরে জীবনটা ভুলে ভুলে চলে গেল। ওই আমার ভুলে ভুলে এই জানা
জীবনে আমি আমার করতে করতে আমি আমাকে হারিয়ে ফেলেছি। আমি যদি নির্দয়কে আমার মনে করতাম, আমার গৌরকে আমার মনে করতাম, তাহলে আমি নিজেকে হারাতাম না। আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবাইকে আপন মনে করলাম। বাবারা, এই অধিবাসে যেখানে দাঁড়িয়ে কীর্তন করছি, এখানে হয়তো আমার জীবনের শেষের দিন আনতে পারে। সেদিন আমার অধিবাস হবে তো এই সংসারে আমি আমাকে চিনতে পারলাম। তাই ভাবুক বলছে, ওরে আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না।
শোয়ে তুলে নিয়ে যাবে যেদিন সবাই আমার হয়ে যাবে সেদিন আমি যেন তোমার চরণ ছাড়া না হই। ওই আমার চরণ ছাড়া করে না হে, ওই আমার চরণ
আর কে নিয়ে যাবে? ভালো করে হিসাব করে দেখো তো। কেন কথাটা বললাম? আমি নিজে সহ এই বিষয়ে আমি চিন্তা করছি। একবার রামকৃষ্ণ পরমহংসদেবকে পরীক্ষা করার জন্য ওনার বিছানার নিচে কয়েকটা কাঁচা টাকা রেখে দিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব যখন ওই বিছানায় গিয়ে শুনলেন, তিনি চিৎকার করে উঠে বললেন, চলে গেল গো, পুড়ে গেল। আরে কি চলে গেল? বলে কে যেন আমাকে পরীক্ষা করার জন্য আমার বিছানার নিচে টাকা রেখে দিয়েছে, কাঞ্চন রেখে দিয়েছে। আমাকে কাঞ্চনে আবদ্ধ করতে চায়। বিষয় মানে কি? যা পান করলে মানুষের মৃত্যু হয়, বিষ হয়। নরোত্তম ঠাকুর তাই বললেন, বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। সংসার, এই সংসারের মধ্যে মহাপুরুষ, মহাজ্ঞানী, মহাজন সবাই জন্মগ্রহণ করে। তাই রামকৃষ্ণ কথামৃতে আমার রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বোকা, সংসার কিভাবে করবি জানবি? বলে কি করে করতে হয়? বলে নৌকা কোথায় থাকে রে? এটা ধরে রেখে দাও, আনবে না ওখানে। নৌকা কোথায় থাকে? জলের মধ্যে। নৌকা জলে থাকবে না, কিন্তু নৌকার মধ্যে যদি জল উঠে যায়, নৌকাটা জলের তলে তলে যাবে। আরেকটু উদাহরণ দিলেন যে পদ্ম ফুল জলের মধ্যেই জন্মায়, কিন্তু যে পদ্মে জল লেগে যায় সেই পদ্মটা পচে যায়। তাই সকলকে এই কথাই বলছে যে তোমরা সংসার করো, কিন্তু সংসারের মধ্যে একেবারে লেগে যেও না। আপনারা গুড়পট্টি গেলে দেখবেন কিছু কিছু ছোট ছোট মৌমাছি গুড়ের রস নেওয়ার জন্য, মৌচাকের নেওয়ার জন্য তারা এসে গুড়ের মধ্যে বসে। কিন্তু যেই মৌমাছির পাখার মধ্যে গুড়ের রস বেঁধে যায়, সেটা আর ওড়ার কোনো ক্ষমতা থাকে না। তাই আমার নরোত্তম ঠাকুর কি বললেন, সংসার বিষয় অনলে দিবানিশি হিয়া জ্বলে, চোরাইতে কোনো উপায় নেই। হে ভগবান, আমি তো সংসারী, আমার দোষ আছে, আমার থাকবে। তাই মহাপ্রভু বললেন, আরে তোদের মতো দোষযুক্ত, পাপযুক্ত মুক্তি দেওয়ার জন্য তো আমি এসেছি। যেমন আগুন লাগলে দমকল এসে আগুন নিভে যায়, এই কলির পিতাম ধর্ম আমাদের অন্তরের আগুনকে নিবার জন্য আমার ভগবান হরিনাম নিয়ে আসলেন। তাই পদকর্তা বলছে,
করতে হবে। পরমানন্দ নিত্যানন্দ রায় এই সংসারে যে মার খাওয়ার পরেও হরিনাম দিয়েছে, আমার মহাপ্রভু হরিনাম এনেছে, এটা ঠিক, কিন্তু তিনি কিন্তু বিলাইনি। কেন বিলাইনি? কারণ মহাপ্রভুর মধ্যে রাগ ছিল বেশি। কি ছিল বেশি? রাগ। বলে কেমন রাগ ছিল? জাগায় মাথায় যখন নিত্যানন্দের মাথায় কলসি দিয়ে আঘাত করে কপাল ফাটিয়ে দিলেন, গৌর সুন্দর যে সুদর্শন চক্রকে স্মরণ করে বসলেন। তাই নিতাই বললেন, প্রভু তুমি না কলিতে কোনো অস্ত্র ধারণ করবে না, তুমি না কল বলেছো নাম অস্ত্র নিয়ে এসেছো, তাহলে তুমি অস্ত্র ধারণ করলে কেন? আমার গৌর সুন্দর বললেন, আমার ভক্তকে যদি কেউ আঘাত করে আমি আমার প্রতিজ্ঞাও ভুলে যেতে পারি। তাই নিত্যানন্দ প্রভু উঠে আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু তুমি যদি তাদেরকে মেরেই ফেলো, আমি হরিনাম প্রচার করব কার মাধ্যমে? এই দুটি সন্তান আমাকে ভিক্ষা দাও, আমি তাদের মাধ্যমে এই জগতে হরিনাম প্রচার করে দেব। তাই নিতাই বললেন, মেরেছিস কলসির কানা সহিবারে পারি, উড়ে জগা উড়ে মাধা, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। আরো মা তারপর একবার হরি বল, হরি নিতাই সবার বাড়িতে যায়নি, সবার বাড়িতে আমার নিতাই যায়নি। কার বাড়িতে গিয়েছে? যে নিজেকে অধম পতিত মনে করেছে, আর যে নিজেকে গাম্ভীর অহংকারী তত্ত্বদর্শী জ্ঞানদর্শী বিত্তবান জ্ঞানবান বলে মনে করত, নিতাই কিন্তু তাদের বাড়িতে যায়নি। কেবল আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছে, নিতাই কি করেছে? ও নিতাই অধম গুরুর কাছে কি নিলাম? বীজ মন্ত্র আর হরিনাম, আর বাকি সব মন্ত্র। মন্ত্র যা মনকে পবিত্র করে। আমরা অনেকে প্রশ্ন করি, গুরুর কাছে কেন দীক্ষা নিতে হবে? আপনারা সকলেই জানেন যে দীক্ষা মন্ত্রগুলো আমরা গ্রহণ করেছি, আমাদের অনেকেরই শাস্ত্রের মধ্যে এগুলো পাওয়া যায়। এখন একজন জ্ঞানী ছাত্র যদি বলে, আরে যে মন্ত্রগুলো গুরুদেবের কাছ থেকে নাও, এই তো শাস্ত্রে আছে, লেখা আছে, অষ্টাঙ্গর দ্বাদশঙ্কর দশমক্ষর ত্রয়োদশঙ্কর চতুর্দশঙ্কর অষ্টাদশঙ্কর মতো আছে। আমি যদি একটা মন্ত্র এখান থেকে মুখস্থ করে সন্ধানিক শুরু করি, আমার কি বীজ মন্ত্র হবে না? শাস্ত্রের মন্ত্র হবে না। তার প্রমাণ কি? জ্ঞানীদের তো হাজারো প্রশ্ন থাকে। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য গেলেন ভারতী গোসাইয়ের কাছে। ভারতী গোসাই মহাপ্রভুকে প্রথমে চিনেনি, তাই বলল, হে যুবক,
তোমার এই সন্ন্যাস নেওয়ার সময় এখনো হয়নি। মহাপ্রভু বললেন, আপনার যেমন ইচ্ছা আমাকে পরীক্ষা করে নিন। তাই তিনি ভারতী গোসাই শিষ্যদেরকে বললেন, এক বাটি চিনি নিয়ে আসো। চিনি 3 আঙ্গুলে চিমটি দিয়ে হাতে কতগুলো চিনির দানা নিয়ে মহাপ্রভুকে বললেন, তোমার জিহ্বাটা বের করো তো বাটা। জিহ্বা যখন বের করেছে, চিনির দানাগুলো মহাপ্রভুর মুখে দিয়ে দিল। দিয়ে বললো, মুখটা বন্ধ করে রাখো। 30 সেকেন্ড পরে বললেন, চিনির দানাগুলো ফেলে দাও। মহাপ্রভু ফেলে দিলেন। একটা দানা সাঁতার, একটা দানা কোনো লাগেনি। ভারত গোসাই চমকে উঠলেন, আরে যে কোনো জিনিস 10 সেকেন্ডে মুখে জল এসে না, আর 30 সেকেন্ড হলো তার একটা দানাও করলো না, রাতে ঘুমাতে পারছে না। যখন গভীর রজনীতে ভারতী গোসাই দুটি চোখ একবার চোখ বন্ধ হলো, মা সরস্বতী এসে বললেন, এই ভারতী, তুই কার কণ্ঠে নাম দিবি? এ কিন্তু কোনো সাধারণ নয়, অসাধারণ গোলকপতি। গোলক ছেড়ে ভোলক এসেছে, তুমি কিন্তু তার কর্ণে কিন্তু নাম দিবে না। কারণ নাম দিলে কি হবে? বলে তোমার ভারতী সম্প্রদায় হয়ে যাবে। ভারতী সম্প্রদায়, পুরী সম্প্রদায়, এগুলো কিন্তু সম্প্রদায়। আপনারা বুঝবেন না, গিরি পুরী ভারতী, গিরিনাথ পুরীনাথ ভারতীনাথ, এই পুরী গিরি তাদের মত হয়ে যায়। অর্থাৎ যার কাছে যে দীক্ষা নেয় তার পাশে সেই টাইটেলটা বসায় দেয়। ভারতী গোসাই চমকে উঠলেন, বলে এ কি দেখলাম? পরের দিন ভোরবেলায় ভারতী গোসাই মহাপ্রভু যে ঘরে নিদ্রা গিয়েছে সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এবার তিনি হাত জোড় করে বললেন, প্রভু আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। বলে, আমাকে নাম দিবে না? আরে আমি তোমাকে কি নাম দিব? তুমি সমস্ত মন্ত্রের স্রষ্টা, আমি তোমার কানে কোনো মন্ত্র দিব না। তাই মহাপ্রভু বললেন, রাত্রিতে স্বপ্নে আমি একটা মন্ত্র পেয়েছি। কে পেল? মহাপ্রভু পেল। ভালো করে বুঝবেন, স্বপ্নে আমি মন্ত্র পেয়েছি। আমি তো পাইলাম, এই মন্ত্রটা আমি আপনার কানে দিব। কার কানে? ভারতী গোসাইর কানে। আবার ফিরে আপনি আমার এই মন্ত্রটা আবার আমার কানে দিবেন। আরে আমি যদি আপনার কানে মন্ত্র দেই, আমি আপনার শাস্ত্র অনুসারে আমি কি হয়ে গেলাম? গুরু হয়ে গেলাম। এবার গুরু হয়ে আবার শিষ্যকে মহাপ্রভু বললেন, এই নামটা আবার তুমি আমার কানে দাও। আরে তোমার মুখে, তোমার তো জানা আছে, আরে তুমি তার মুখ থেকে আনতে চাচ্ছ কেন? বলে, তার মুখ থেকে না আসলে এটার মধ্যে দাহিকা শক্তি থাকে না, নামের শক্তি থাকে না। এখানে আরেকটু উদাহরণ দিচ্ছে কি, এই পৃথিবীর সবচেয়ে বেশি জল হলো সমুদ্রে। সমুদ্রের জল আমরা 1 গ্লাস পান করতে পারবো না, কারণ লবণাক্ত। কিন্তু সেই জল যখন মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে, সেই জলে কি আর লবণ থাকে? তাই বাবা, মন্ত্র যখন গুরুর কাছ থেকে আমাদের কানে আসে, সেটার মন্ত্র থাকে না, সেটা হয়ে যায় বীজ মন্ত্র। বীজ মানে কি? যা থেকে গাছ হয়। তাই গুরু দিলেন বীজ মন্ত্র, আর গৌরাঙ্গ মহাপ্রভু আনলেন মহা কি মন্ত্র? জোরে বলো, হরে কৃষ্ণ। আরো জোরে বলো, হরে কৃষ্ণ। কণ্ঠে জোর আসে না? যদি জোর থাকে মহাপ্রভু দেখবে উচ্চ স্বরে কাঁদে প্রভু, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরা লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নামক ইয়া। তাই জোরে বলবে, হরে কৃষ্ণ। এই হরিনাম মহামন্ত্র আপনারা জেনে খুশি হবেন। আমার মহাপ্রভু 500 বছর পূর্বে বলে গিয়েছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রসার হবে এই হরিনাম। এই বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই এখন সেখানে হরিনাম নাই, এমন কোন রাষ্ট্র নাই।
সব জায়গায় হরিনাম পৌঁছে গেছে। তাই হরিনাম কি মন্ত্র? মহামন্ত্র। মহামন্ত্র, কারণ এই মন্ত্রটা যারা হিন্দু পারে না এমন একজন এখানে নাই, সবাই পারে। এখন এই সন্তান সন্ততি এই ক্লিনিকে হয়, হসপিটালে হয়, আগে তো বাড়িতে আদর করে হতো, আদর করে চারপাশে কি নাম দিয়ে বেড়া দিত? হরে কৃষ্ণ। এখন আপনারা আমরা অনেক মতের পথে আছি, বলে মতের পথে কি? দয়াময়, কালাচাঁদ, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ, রাম ঠাকুর, জগৎবন্ধু সুন্দর, কালাচাঁদ, আরো কত কি। মরা যখন শ্মশানে তুলে, চিতায় যখন তোলার সময় হয়, তখন কি নাম কর? জোরে বলো। বলে আইতো নাম যাইতো, কালকে থেকে 5 দিন কি নাম হবে? হরি। কি নাম? আরো জোরে বলো কি নাম? আর আমি কি বলে শুনো? হরি নাম। হরি নাম, হরি নাম বেখানি। আমি বলছি না, আমার ভগবান বলছে। নাহম কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যখন আমার নাম গুণ করে কীর্তন করে, আমি সেখানে রাধাকে নিয়ে বিরাজিত হই। তাই আমি বলছি না, মহা ভগবান বলছে। তাই ভগবানের কথা তো আর মিথ্যা হতে পারে না। তাই এখানে কালকে হরিনাম হবে। হরি কখন নামবে? যখন ভক্তের চোখের জলে ভক্তরা ভগবানকে স্মরণ করবে, তখন ভগবান নিজেও নেমে আসবে। হরিনাম কি মন্ত্র? একটু আমার সাথে কীর্তন করো, হাত তালি দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দোষী, আমি একাই দোষী, সবাই বালা। এই কথাটাকে বলেছিল জানো? এই যে আমাদের জগন্নাথ প্রভু পূজা দিচ্ছে না,
উনি যেই মন্দিরের সেবাই তারাই সাজার জগন্নাথ মন্দিরে হরিদাস তালুকদার একটি ব্যক্তি আছে, যিনি বৃন্দাবনে দণ্ড দিতে দিতে পরিক্রমা করতেন। সে হরিদাস তালুকদার ওনার ঘরে যে যখন আমরা উঠি, আমাদেরকে ওনার ঘরে একটা নির্দিষ্ট স্থান আছে না, বিভিন্ন জায়গায় গেলে তো সবার বাড়িতে যেতে পারি না, প্রত্যেক বছর যে বাড়িতে গিয়ে বসি ওই বাড়িতে গিয়ে বসি। ওনার ঘরে ওই বোঝেন না গেলে তো খালি হাতে রাখে না, চা দেয়, মুড়ি দেয়, কত কিছু দেয়। তা আমি বললাম, কালকে একাদশী করছেন তো? একাদশী কারে কয়? করছেন না কালকা? একাদশী না, আমি একাদশী। বাকি সবাই বলা আমি একাদশী, কালকে একাদশী। অনেকে বলে রাত্রে 12টার বাইরে খাইলে একাদশী হইতো না। যারা কয় তাদেরকে বলবেন কোন শাস্ত্রে আছে, আমরা জানতে চাই। আপনাদের সকলের কারণে ছোট্ট একটা উদাহরণ দেই, দেওয়াটা ঠিক কিনা ঠিক তাও জানে, তারপরও দিচ্ছি। আর গ্যাস, আর কে, ওনার নাম তো সবাই জানেন, আর দেয়া রঞ্জিত, কে দেয়া কুমার আস দেয়া সাহা। তিনি শনিবার দিন সকাল 6:33 পরলোকগত হয়েছেন। কয়টা মিনিটে? কয়টা? 6:33। মানে আগের দিন হবে না, পরের দিন হবে? শনিবারের সকালে মরছে আর কি 6:33। মানে শুক্রবার হইব না শনিবার হইব? হ্যাঁ, আপনার মতো আমারও মতে ভ্রম হয়েছিল। পঞ্জিকায় লেখা আছে ওই দিন সূর্যোদয় হবে 6:51। 6টা, তাই পণ্ডিত বর্গ সবাই জানে আগের দিন। তাই হিন্দু ধর্মে 12টা কোনো শব্দ নেই। নতুন নতুন কিছু পণ্ডিত আমাদের ধর্মকে নষ্ট করার জন্য তারা এরকম মন গড়া কিছু শাস্ত্র লিখেছে। মহাভারত, ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত, বেদ, বেদান্ত, উপনিষদ, আপনাদের আশীর্বাদ অনেক শাস্ত্র পড়েছি, কিন্তু 12টা কোনো শব্দ আমাদের ধর্ম বই আমি পেলাম না। কোন জায়গায় লেখা আছে 12টা? যারা বাংলা এই ক্লাস 9-10 পরে ভূগোল বইয়ে লেখা আছে আন্তর্জাতিক গ্রিচিন সময় রেখা নির্ধারণ করার জন্য একটা ম্যাক্সিমাম সময় ধরে দিয়েছে 12টা। এটা একটা সময় লেখা, এটার সাথে ধর্মের কোনো সম্বন্ধ নেই। তাই কেউ যদি মনে করেন যে হবে না, এটা ভুল ধারণা। কালকে কি দোষী? একা মানে কি? 10টা ইন্দ্রিয়, একটা মন। 10টা ইন্দ্রিয়, একটা মন, এই 11টাকে সংযত করার নামই হলো একাদশী। সেদিকে যাবো না। হরিনাম কালকে কদিন হবে? নিত্যানন্দ তারা ভাস ভাই, আমরা সবাই মিললে এক ভাই। ভালো করে বুঝবেন, কলির যুগে একটা মহামন্ত্র আছে। হরিনাম সার যারা মালা জপে, মালা জপ করার আগে একটা মন্ত্র নিতে হয়। মন্ত্রটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি, শ্রীবাস পর্যন্ত মহাপ্রভু কোথায়? গৌর কই? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস। এখানে গৌর নাই করে? গৌর কি নাই? যেমন ধরুন আমাদের গুরুদেবের নাম স্বামী বিবেকানন্দ। উনি যখন সন্ন্যাস মন্ত্র নিলেন, ওনার নাম হয়ে গেল কি? শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ। ঠিক তেমনি ওই ভারতে গোসাই যারা সন্ন্যাস মন্ত্র নেয়, যারা ভ্যাগদারি হয়, তাদের নিজের শ্রাদ্ধ নিজে আগে করতে হয়। নিজের শ্রাদ্ধ নিজে আগে করতে হয়। এখন আমি যদি আমার শ্রাদ্ধই করে ফেলি, আমি জীবিত না মৃত? আমার শ্রাদ্ধ আমি করে ফেলেছি, তাহলে তাই মহাপ্রভু আছে, মানে তিনি। তাই সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে ভারতী গোসাইকে বললেন, বলে আমার নামটা পরিবর্তন করো। ভারতী গোসাই বললো, আমি তোমার কি নাম দিব? হ্যাঁ, বলে এই আমি এই পৃথিবীতে কিসের জন্য এসেছি? বলে জীবকে চৈতন্য দিবে। বলে কি নামে দিব? বলে কৃষ্ণ নামে। বলে এই নামটা আমাকে দাও।
ভারত গোসাই বুঝে ফেললেন, নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তাই গৌরাঙ্গ কি হয়ে গেল? চৈতন্য হয়ে গেল। কেন? আমাদের মতো অচৈতন্য জীবকে কৃষ্ণ নামে চৈতন্য দিবে বলে তারা হলো চৈতন্য। তাই চৈতন্যের একদম, নিত্যানন্দের একদম, গদাধরের একদম, শ্রীবাসের একদম, অদ্বৈতের একদম, আর আমরা সবাই মিললে হইলাম। তাই নাম যেমন মহাপ্রভুর নাম ছাড়া কি কীর্তন হবে? হ্যাঁ, তাই নিতাই কি বলছে? ও নিতাই যা রে দেখে ওরে তারে কহে আমি মঙ্গলার তাকে দিয়ে নাই। সত্যি কথা না? কারণ 270-80 দিন যদি আমি কীর্তন করি আমার ঘুমটা বোঝেন না, আর বাইরে এত লোক মারেন। যেদিন কীর্তন নাই ওই সুরের গল্প যেমন সুরের যেমন এ করে চুরি ছাড়া দিয়েছে আর কি বাবা আমি কাজ করে চুরি ছাড়া তো হ্যাঁ সারা যেমন চুরি করে এসে না রাত্র 12টা বলে এ করে মালপত্র এ করে না এ করে মালপত্র এ করে আনে বুঝে বুঝে তো বাবা যে কি করো বলে বাবা রে সব আপনাদের কথা ভাবতেছে আমার বসতে মনে হচ্ছে কীর্তন না থাকলো ওই মোবাইলে বয়ে দেখো সাইডটা বাজতে গিয়া আপনার চোখ লাগে আর কি, কারণ অভ্যাস হয়ে গেছে না। হ্যাঁ, তা মঙ্গল আরতি অনেকে করে না। আগেকার যুগে কি সুন্দর দিন ছিল, এই সবচেয়ে বড় হঠাৎ করে দিন শুরু হয়ে যায়, রাত বড় হয়ে যায় কোন মাসে হঠাৎ করে? হ্যাঁ, কার্তিক মাসে খাইয়া উঠবে যেমন তারা রাত, হ্যাঁ এই রাত হয়ে গেল বড় দিন হয়েছে শুরু হঠাৎ করে। তো আগে তো আরে কারেন্টের বাতি ছিল না, যখন 9-10-এ পড়ি আগে কিন্তু ভাস করে এসেছি ওই পুরাপুরি সল খাইয়ে ঘুমা যেত গা, রাত না বইতে ঘুম ভেঙে যেত গা। ওই কাঁথার তলে ল্যাপের তলে বইয়া গান গাইতো, প্রভাত কালে শুয়াছ কোন তালে জাগিয়া আলো কৃষ্ণের নাম রে, জাগো নগরবাসী নিশি পোহালো বুঝি জাগিয়া আলো কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
জলে। তাই এই সুরে একটু গৌর ভজনা করা সবাই যাবে, সবাই ওরে বজগ রাঙ্গ এই যে পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন, সবার বড় বড় জ্যেষ্ঠ একজন যার দাঁড়িয়ে আছে, তার নাম হলো অদ্বৈত। কি বলছি? 2 অঙ্গে 1 অঙ্গ, যেমন গৌরাঙ্গ 2 অঙ্গে 1 অঙ্গ অদ্বৈত। সদাশিব মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু শিব হয়ে তিনি উনার গুরুদেব অদ্বৈত প্রভুর গুরু যিনি মাধবেন্দ্র পুরী, তিনি বলেছিল অদ্বৈত তোমার দ্বারা আমার গৌর আসবে। তাই কি করতে হবে গুরুদেব? বলে প্রতিদিন শালগ্রাম শিলায় চন্দন তুলসী দিয়ে পূজা দিবে। কোন শিলা? কোন শিলা? মন রাখবেন কথাগুলো, শালগ্রাম শিলা। তাই মন পূজা দিচ্ছে, ওই নিবেদিত চন্দন পুষ্প তুলসী সুরধ্বনির তীরে গঙ্গায় নিক্ষেপ করে বলতেন, হে রাধাকান্ত লক্ষ্মীকান্ত তুমি একবার আসো। 1 দিন নয়, 2 দিন নয়, একাক্রমে 12টা বৎসর ওই জলে যখন তুলসী পত্র দিল, একদিন অদ্বৈত দেখিবারে পায় একটা তুলসী পত্র ফাঁকি দিকে না দিয়ে উজানের দিকে চলে যাচ্ছে দেখা যায়। উজানের দিকে লক্ষ্য করেছে, যে দেখিবারে পায় ওই সচিমার দেহটাকে প্রদক্ষিণ করে সচিমার নাভির মধ্যে তুলসী পত্রটা বিলীন হয়ে গেল। তখনই আমার অত্যন্ত অহংকার যে বলেছিল আমার সাধন সফল হলো। তাই অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর, গৌর আনা ঠাকুর। আবার বয়সে তিনি সবার গুরুপিদ, বয়স্কদের আমরা কি বলি? বুড়া গোসাই, বুড়া বলি না? আর অদ্বৈতকে বলা হয় শান্তিপুরের গুরু গোসাই, বয়োজ্যেষ্ঠ। তাই এবার ওনাকে আহ্বান করছে, জয় জয় মহাবিষ্ণু।
গৌর হরিবল বুঝি আপনাদের সকলে জানায় একবার পুরীতে